এই যে লোকটা মারা গেল, এতে সহকারের কি ক্ষতি হলো? ওর কি ক্ষতি হলো? আপনি পরোক্ষভাবে, পুলিশ যদি সত্যিকারের আসামি ধরার চেষ্টা করে, আপনি পরোক্ষভাবে, আমি আপনার চ্যালেঞ্জ করে বলছি, এর মধ্যে জড়িত কিন্তু সহকারী থাকবে, সহকারী এর মধ্যে জড়িত থাকবে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য অনুযায়ী বলছি আমি। ভাঙড় ক্যানিংয়ের মানুষের সহকাতকে এতে দিয়েছে, কি বলে, ভাঙড়ে দিয়েছে। আপনি বিশ্বাস করুন, ভোটের মাধ্যমে, এইভাবে নয়, এইভাবে নয়, ভোট দিয়ে সহকাতকে কিভাবে খবর দেবে ভাঙড়ের মানুষ দেখতে পাবেন। আমার কাছে যেটা খবর আছে, ওখানে একজন মার্ডার হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া গেছে, একজনকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে, এবং 3 জন হসপিটাল আছে। 3 জন হসপিটাল যে আছে, শওকত মোল্লার ঘনিষ্ঠ ব্যক্তি নার্সিং হোমে আছে, ইয়েতে কি বলে, ঝোড়ের মোড়ে আছে নার্সিং হোমে। এই তো শুরু। আমি আগে বলেছিলাম না, শওকত মোল্লার দূর থেকে লোক নিয়ে এসে বোম বাঁধাবে, শওকত মোল্লা খুন করাবে, শওকত মোল্লা মায়ের কোল খালি করবে, বোনকে বিধবা করবে, বাচ্চাকে অনাথ করবে, কিন্তু শওকত মোল্লার গায়ে কোনো কাদা থাকবে না। বলেছিল আমার 5টা লাশ পড়লে পড়বে, আমার ভাঙর চাই, ভোট ঘোষণা হতেই 2 জনা হয়ে গেছে। এখন একটা পাওয়া যাচ্ছে আর 4টে বাকি আছে। আমি আপনাকে বলছি 40টা মার্ডার, 4টে কথা বলে 5টা, তো 5টা বলেছে, ও 50টা মার্ডার করবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে, হুজুর ও 5টা বলেছে 50টা মার্ডার করবে। কিন্তু জনগণ শওকতকে চায় না, শওকতকে চায় না। আর শওকতের উপরে আমার দাদা হুজুরকে ওনার অভিশাপ বদ্ধ আছে, 5 হুজুরকে ওনার অভিশাপ বদ্ধ আছে, ছোট হুজুরকে ওনাকে অমিত শাহ বলেছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওদের ঘরে ক্ষমা করবে না, ওদের ঘরে ক্ষমা করবে না, এটা বলতে পারি। আপনি বলছেন ওকে চাইবে না, ও টিকিট পায়নি বলে ভাঙড়ে শওকত মোল্লা বিভিন্ন জায়গায় টায়ার আগুন লাগিয়ে বিক্ষোভ করে। ওটা ও তো করিয়েছে। আপনারা কি কাঁচা আরে পাতে চলেন নাকি? ও তো করিয়েছে, ওটা ও করিয়েছে। ও মানুষের সিম্পথি দিক টানছে, মানুষের মন জয় করার চেষ্টা করছে। আবার বেশি করে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির মন জয় করার চেষ্টা করছে। আর হয় কখনো মানুষ কাজের মানুষ দেখবে। একটা কথা হচ্ছে, স্বাধীনতার পরে এই কোনো দল, ডানপন্থী কোনো দল, মমতা বন্দ্যোপাধ্যায় তো 88 সালে এসে, তার আগেও কংগ্রেস কোনোদিন জিতেনি। শুধু জিতেছে সেটা আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের। আরাবুল ইসলাম জিততো পরপরই। আজকে মুকুল রায় মারা গেছে, আমি বলবো না নান্নুকে মুকুল রায় দাঁড় করিয়ে দিয়ে আমার হারিয়ে দিল, আমি 3,000 3,500 হেরে গেলাম, নান্নু 10,000 12,000 ভোট পেয়ে গেল। তারপরে নান্নু বললো সিপিএমকে ভোট দাও, আনা তো আমি হারতাম, 11 সালেও তো আমি জিততাম, সেটাও তো আমি দলের কাছে বলার চেষ্টা করেছি। তারপরেও দল আবার তাকে দলে নিয়েছে। আমি তো বলছি যে এই দলটা, যার টাকা থাকবে সেই দলটা করতে পারবে, যে কোটি কোটি টাকা তুলতে পারবে, দলের দিতে পারবে, তার এই দলের জায়গা আছে, আর তো তার জায়গা নেই। সেই কারণে আমি অনেক ধৈর্য ধরেছি, 1 বছর 2-3 মাস আমি ধৈর্য ধরেছি, 6-7 মাস রাজ্য অফিসে গিয়েছি, কন্টিনিউ রাজ্য অফিসে গিয়েছি, তার ফল 0। যখন আমার বলেছে যে নির্বাচনের পরে তোমাকে দলে নেওয়া হবে, আমিও বলছি নির্বাচনের পরে আমার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা হবে। বলছি তাহলে ভাঙড়ে কি তৃণমূলের সেই যাকে আমরা এক নামে চিনতাম আরাবুল ইসলাম, তৃণমূলের দাপুটে বিধায়ক, তানার যে হাতে করা মাথা থেকে পায়ে যে ঘাম ঝরানো, পায়ে ঘাম ঝরানো সেই কঠোর পরিশ্রমের প্রতিদান হিসেবে কি আপনার মাথায় কি তাহলে কি এতদিন তৃণমূলের সেই ক্যানিং পূর্বের বিধায়ক কি মাথায় কাঁঠাল লেগে খাওয়ার চেষ্টা করেছিল বারংবার? খাওয়ার চেষ্টা তো বারবার করেছে, বারবার অনেক চেষ্টা করেছে, অনেক রকম চক্রান্ত করেছে। এখন শুধু উনি ভদ্রলোকের কাজ যে উনি এখানে একটাই কারণে আছেন, বিভিন্ন জায়গাতে চাঁদা তোলা, বিভিন্ন পঞ্চায়েত থেকে টাকা তোলা, বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা তোলা। ওনার কাজ হচ্ছে কোনো জায়গায় জমি বিক্রি হলে ওনার ছেলে এসে সেখানে দাঁড়িয়ে থাকে টাকা নেওয়ার জন্যে। কোনো জায়গায় ভাবা যায় যে এক জায়গায় পাঁচিল হচ্ছে, চাঁদা কাঁঠাল বেরিয়ে হয়,
ওনার ছেলে এসে দাঁড়িয়ে রয়েছে, উনি কন্ট্যাক্ট নেছেন, ইট ফেলছে, বালি ফেলছে, উনি এখানে ভাঙড়ের মানে সমস্তটা উনি খেতে চায়, আর কেউ খেতে পারবে না। তাই আজকে আমি শুধু একটাই কথা বলবো যে ভাঙড়ের মানুষের মঙ্গল হবে, আগামী দিনে ভাঙড়ের মানুষ শান্তিতে থাকবে। ওই ভদ্রলোক ভাঙড়ে কোনোদিন জিতবে না, আবার এখানে নওশাদ সিদ্দিকী 1 লক্ষ ভোটে জিতবে। একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি মিলে সাম্প্রদায়িক মাথা চাড়া দিয়ে তুলেছে, হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে দাঙ্গা লাগিয়ে ফাটল ধরিয়েছে। আর বাতিম সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাসেমের মতো কিছু দালাল, তারা ওই তাদের চটেই চাটতে নিজেদের অর্থকরী ক্ষমতা লোভের জন্য গণতন্ত্রকে বিপন্ন করে, স্বাধীন দেশের জনগণকে পরাধীন করে, মানুষকে বোকা বানিয়ে অর্থকরী লোভের কারণে ছুটে গিয়েছে লীলবাতি গাড়ি আর এসি রুমে থাকার জন্য। রাইট আসে বসার স্বপ্ন দেখছে এরা। এই দালালদের থেকে সমাজ ব্যবস্থার প্রত্যেকটা ধর্ম নিরপেক্ষ মানুষের কাছে আবেদন রেখে বলতে চাই, একদিকে সন্ত্রাস, সাম্প্রদায়িক স্বজন পোষণকারী, দুর্নীতি, অত্যাচারী এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিকল্প দলকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই অনুরোধ আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের কাছে রাখছি। একসময় কাসেম সিদ্দিকী তিনি বলেছিলেন যে তৃণমূলকে ভোট দিলে তাদেরকে জানাজা নামাজ পড়া যাবে না, এই করা যাবে না, তাই করা যাবে না, কিন্তু সেই কাসেম সিদ্দিকীকে যেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমডাঙ্গাতে, সেখানকার মানুষ বিক্ষোভ করছে। দেখুন, কাসেম সিদ্দিকী এই যে আমডাঙ্গার মানুষ তার কেউ চেনে না। কাসেম সিদ্দিকী হঠাৎ উড়ে গিয়ে জুড়ে বসলেই হয়ে যাবে? কাসেম সিদ্দিকী বলেছিল এই তৃণমূলে কেউ মরলে তাদের জানাজা পড়া যাবে না। এই কাসেম সিদ্দিকী বলেছিল শওকত মোল্লাকে চোর চোর চোর। আর এই শওকত মোল্লাই বলেছিল কাসেম সিদ্দিকীর যে ও কুকুর ইত্যাদি ইত্যাদি নোংরামি কথা। আজ তারা সব মিলে গেল, হঠাৎ তৃণমূল থেকে বিজেপি গেলে ভালো হয়ে যায়, আর বিজেপি থেকে তৃণমূলে আসলে ভালো হয়ে যায়। এদের সব সেটিং আছে। এরা মন্দির মসজিদ হিন্দু মুসলিমের বিভাজন তৈরি করবে, খেলা মেলা উৎসব করবে, কিন্তু বেকার সমস্যার সমাধানের রাস্তা করবে না। আনএডেড মাদ্রাসা এডেড করবে না, মাদ্রাসা ছাত্র ছাত্রীদের জন্য ব্যবস্থা হবে না। বাংলার বেকার যত বাড়বে এদের ভাষণ দিতে সুবিধা হবে, বাংলার যত খোরা ডাকবে তত এদের সুবিধা হবে, বাংলার মানুষ যত বিপদ হবে, যেমন কর্মহীন হবে, এদের ভাষণ দিতে সুবিধা হবে। আমরা বাংলার সমাজ ব্যবস্থা পরিবর্তন এভাবেই চাই, বেকার সমস্যার সমাধান। আমরা চাই শিক্ষিত সমাজকে গড়ে তোলা, আমরা চাই মানুষের কর্মস্থানের জায়গা তৈরি করা। আজ কলকাতার রাজপথে চাকরি নিয়ে দুর্নীতি তারা আন্দোলন করছে, আনএডেড মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করছে, আশা দিদিমণিরা আন্দোলন করছে। আপনারা বলুন তো, একজন মমতা ব্যানার্জির ঘোষিত 1.5 লক্ষ 2 লক্ষ টাকা মাইনের এমএলএ এমপিরা কাটবে সেই 200 টাকা তেল, আর গ্রামের একজন অটো চালক, রিক্সা চালক, ফুটপাথের ব্যবসায়ী, রিক্সা চালক, মুটে মজদুরি, লেবার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, তারাও কিনবে সেই 200 টাকার তেল আর 40 টাকার চাল। এই দ্বিচারিতাটা কে করেছে? মমতা ব্যানার্জি। আর কি বলছে? তারা পাবে মোটা বোনাস, তারা পাবে মোটা ডিএ, আর গ্রামের মানুষ পাবে কি? ভিক্ষার ঝুলি নিয়ে যাও দরে দরে গিয়ে গিয়ে। এই কত এই প্রতারণা চলবে, এই জালিয়াতি চলবে। এই জালিয়াতের বিরুদ্ধে আমরা চাই মানুষকে ভিক্ষার কাজ না নিয়ে সঠিকভাবে রোজগার করে গড়ে উঠতে সেই ব্যবস্থা আমরা করতে। যেমন শওকত মোল্লাকে মমতা ব্যানার্জি ব্যবহার করছে, ঠিক এই রকমভাবে আমরা বিগত দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের দ্বারা, আপনাদের মতন মিডিয়াদের দ্বারা আমরা এটা বুঝতে পেরেছি, আমরা খবরও পেয়েছি যে একসময় এই আরাবুল ইসলাম কিন্তু দাপুটের নেতা ছিল, মমতা ব্যানার্জির সঙ্গী ছিল, এবং সঙ্গী শুধু নয়, মমতা ব্যানার্জির ডান হাতেই ছিল। যতক্ষণ পর্যন্ত পেরেছেন আমাদের এই যে নেত্রী মমতা ব্যানার্জি, ইনি ওকে ব্যবহার করেছে। ওর যখন প্রয়োজন শেষ হয়ে গেছে ওকে ছুড়ে ফেলে দিয়েছে। এখন ধরেছে আপনার শওকত মোল্লাকে, এরও 2026-এ এরও প্রয়োজন মিটে যাবে, একেও ছুড়ে ফেলবে।